বিসমিল্লাহির রহমানির রহিম। 762 খ্রিস্টাব্দ, টাইগ্রিস নদীর তীরে মেসোপটেমিয়ার সেই উর্বর ভূমিতে যেখানে হাজার বছর আগে ইব্রাহিম আলাইহিসসালামের জন্ম হয়েছিল, সেখানে একটা নতুন শহর গড়ে উঠছে। মাটি কাটা হচ্ছে, ইট পোড়ানো হচ্ছে, হাজার হাজার মানুষ কাজ করছে, এবং সেই বিশাল নির্মাণ যজ্ঞের মাঝখানে একজন মানুষ দাঁড়িয়ে, চোখে স্বপ্ন, মনে পরিকল্পনা, হাতে ক্ষমতা। এবং সেই মানুষটার নাম আল মানসুর, আব্বাসীয় খেলাফতের দ্বিতীয় খলিফা। এবং সে যে শহর বানাচ্ছে, সেই শহরটার নাম হবে মদিনাতুস সালাম, শান্তির শহর। কিন্তু পৃথিবী এই শহরকে চিনবে অন্য নামে, বাগদাদ। এবং এই বাগদাদ, এই একটা শহর পরবর্তী 500 বছর ধরে পৃথিবীর জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি ও সভ্যতার কেন্দ্র হয়ে থাকবে। এবং সেই সোনালী যুগের গল্প, সেই অসাধারণ সভ্যতার গল্প এই 6 পর্বের সিরিজে তোমার সামনে তুলে ধরা হবে। কিন্তু বাগদাদের গল্প বোঝার জন্য আগে বুঝতে হবে আব্বাসীয় খেলাফতের শুরুটা। কিভাবে এলো এই খেলাফত, কার হাতে ক্ষমতা ছিল এর আগে, এবং কেন এই পরিবর্তন এলো? এই প্রশ্নগুলোর উত্তর না জানলে বাগদাদের সোনালী যুগের গভীরতা বোঝা যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর 4 খলিফার যুগ, আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম। এই 4 জনের শাসনকাল ছিল ইসলামের সবচেয়ে আদর্শ যুগ। ন্যায় বিচার, সমতা, তাকওয়া এবং আল্লাহর বিধান অনুযায়ী শাসন। কিন্তু এই 4 খলিফার পরে উমাইয়াদ খেলাফত এলো, মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে শুরু। এবং উমাইয়াদ শাসন ছিল শক্তিশালী, বিশাল সাম্রাজ্য, স্পেন থেকে মধ্য এশিয়া পর্যন্ত। কিন্তু সমস্যা ছিল, উমাইয়াদ শাসকরা ধীরে ধীরে আরবদের শ্রেষ্ঠত্বকে প্রাধান্য দিতে শুরু করেছিল। অনারব মুসলিমরা, বিশেষত পারসিক মুসলিমরা বৈষম্যের শিকার হচ্ছিল। এবং এই বৈষম্য, এই অবিচার ধীরে ধীরে একটা বিপ্লবের বীজ বুনছিল। এবং সেই বিপ্লব এলো 747 খ্রিস্টাব্দে খোরাসান থেকে, আজকের ইরান ও মধ্য এশিয়ার সেই ভূমি থেকে। এবং বিপ্লবের নেতা আবু মুসলিম আল খোরাসানি। এই মানুষটার গল্প অত্যন্ত চমৎপ্রদ। একজন সাধারণ মানুষ যে খোরাসানের গ্রামে গ্রামে ঘুরে মানুষকে সংগঠিত করল নবীজির পরিবার আহলে বায়াতের অধিকার প্রতিষ্ঠার নামে, এবং কালো পতাকা তুলল। এবং সেই কালো পতাকার নিচে হাজার হাজার মানুষ জমা হল, আরব, পারসিক, তুর্কি, সবাই একসাথে। এবং উমাইয়াদ বাহিনীকে একের পর এক যুদ্ধে পরাজিত করল। এবং 750 খ্রিস্টাব্দে জাব নদীর তীরে উমাইয়াদ খলিফা মারওয়ান দ্বিতীয় পরাজিত হল এবং পালিয়ে গেল মিশরে, এবং সেখানে নিহত হল। এবং উমাইয়াদ খেলাফতের পতন হল, এবং আব্বাসীয় খেলাফত শুরু হল। আব্বাসীয় নামটা এলো আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে, নবীজির চাচা। এবং আব্বাসীয় খেলাফতের প্রতিষ্ঠাতা আবুল আব্বাস আস-সাফফাহ। তিনি ছিলেন আব্বাসের বংশধর, এবং তিনি প্রথম আব্বাসীয় খলিফা। কিন্তু তার শাসনকাল ছিল সংক্ষিপ্ত, মাত্র 4 বছর। এবং তারপর ক্ষমতায় এলেন আল মানসুর। এবং আল মানসুরই ছিলেন সেই মানুষ যিনি আব্বাসীয় খেলাফতকে একটা সাম্রাজ্যে পরিণত করলেন এবং বাগদাদ নির্মাণ করলেন। বাগদাদ নির্মাণের গল্পটা অত্যন্ত চমৎপ্রদ। আল মানসুর বিভিন্ন জায়গায় রাজধানী স্থাপনের কথা ভেবেছিলেন, কিন্তু প্রতিটা জায়গায় কোনো না কোনো সমস্যা ছিল। এবং শেষে তিনি টাইগ্রিসের তীরে এই জায়গাটা বেছে নিলেন, কারণ এখানে পানি আছে, উর্বর জমি আছে, এবং 4 দিক থেকে সহজে পৌঁছানো যায়। এবং আল মানসুর বলেছিলেন, এটাই সেই জায়গা। এখানে বাণিজ্য পথ পূর্ব ও পশ্চিম থেকে আসে, এবং টাইগ্রিস ও ইউফ্রেটিসের পানি বহন করে নিয়ে আসে সব কিছু। এবং নির্মাণ শুরু হলো। 100,000-এরও বেশি শ্রমিক, ইঞ্জিনিয়ার, স্থপতি বিভিন্ন দেশ থেকে। এবং 4 বছরের মধ্যে একটা বিশাল গোলাকার শহর তৈরি হলো। এবং এই গোলাকার ডিজাইনটাই ছিল বাগদাদের বিশেষত্ব। পৃথিবীর ইতিহাসে এর আগে এই ধরনের গোলাকার শহর কেউ বানায়নি। শহরের কেন্দ্রে খালিফার প্রাসাদ, সবুজ গম্বুজ, এত উঁচু যে শহরের যে কোনো জায়গা থেকে দেখা যায়। এবং প্রাসাদের পাশে জামে মসজিদ, এবং 4 পাশে 4টে দরজা, 4টে পথ। পূর্বে খোরাসানের পথ,
পশ্চিমে সিরিয়ার পথ, দক্ষিণে বসরার পথ, উত্তরে মসুলের পথ, এবং এই 4টে পথ দিয়ে পৃথিবীর সব প্রান্ত থেকে বাগদাদে আসত মানুষ, পণ্য, জ্ঞান, সংস্কৃতি, এবং বাগদাদ থেকে যেত সভ্যতার আলো, জ্ঞানের আলো এবং ইসলামের বার্তা। এবং আল মানসুরের পরে হারুনুর রশিদ, এই নামটা কি তুমি চেনো? আলিফ লায়লার সেই বিখ্যাত খলিফা। রাতের বেলা ছদ্মবেশে বাগদাদের রাস্তায় বের হতেন, সাধারণ মানুষের অবস্থা দেখতেন। এই গল্পটা সত্যি হোক বা না হোক, হারুনুর রশিদের নাম ইতিহাসে সোনার অক্ষরে লেখা, কারণ তার শাসনকালে আব্বাসীয় খিলাফত তার শীর্ষে পৌঁছেছিল। রাজ্য বিস্তার, সম্পদ, জ্ঞান, সভ্যতা সব কিছু। এবং সেই সময় বাগদাদ ছিল পৃথিবীর সবচেয়ে বড় শহর। 10 লাখেরও বেশি মানুষ এবং পৃথিবীর প্রতিটা কোণ থেকে জ্ঞানী মানুষেরা এখানে আসতেন, শিখতে, শেখাতে, গবেষণা করতে। এবং সেই জ্ঞানের কেন্দ্র বাইতুল হিকমা, জ্ঞানের ঘর, এটা শুধু একটা লাইব্রেরি ছিল না, এটা ছিল একটা বিশ্ববিদ্যালয়, একটা গবেষণা কেন্দ্র, একটা অনুবাদ কেন্দ্র এবং একটা মিলনস্থল, যেখানে পৃথিবীর বিভিন্ন প্রান্তের জ্ঞানী মানুষেরা একসাথে বসে কাজ করতেন। মুসলিম, খ্রিস্টান, ইহুদি, জরথ্রুষ্ট্রীয়, হিন্দু, সবাই। কারণ জ্ঞানের কোনো ধর্ম নেই। এবং বাগদাদের খলিফারা এই সত্যতা বুঝতেন, এবং তাই বাইতুল হিকমায় সবার জন্য দরজা খোলা ছিল। বাইতুল হিকমার প্রতিষ্ঠা হয়েছিল হারুনুর রশিদের সময়, কিন্তু এটাকে পূর্ণ রূপ দিয়েছিলেন তার ছেলে আল মামুন, 7ম আব্বাসীয় খলিফা। এবং আল মামুনের গল্পটাই বাইতুল হিকমার সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, কারণ আল মামুন শুধু একজন রাজা ছিলেন না, তিনি ছিলেন একজন জ্ঞান পিপাসু মানুষ। নিজে পড়তেন, নিজে আলোচনায় অংশ নিতেন এবং জ্ঞানীদের পৃষ্ঠপোষকতা করতেন এমনভাবে যা ইতিহাসে বিরল। আল মামুন একটা নীতি নিলেন যা পৃথিবীর ইতিহাস বদলে দিল। তিনি ঘোষণা করলেন, যে বই অনুবাদ করবে তাকে সেই বইয়ের ওজনের সমান সোনা দেওয়া হবে। একটা বইয়ের ওজনের সমান সোনা, এটা কতটা বিশাল পুরস্কার তা কল্পনা করো। এবং এই পুরস্কারের লোভে, না শুধু লোভে নয়, আল মামুনের জ্ঞানের প্রতি ভালোবাসা দেখে অনুপ্রাণিত হয়ে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে পণ্ডিতেরা বাগদাদে এলেন। গ্রিক বই নিয়ে, সংস্কৃত বই নিয়ে, পার্সিক বই নিয়ে, সিরিয়াক বই নিয়ে, এবং বাইতুল হিকমায় বসে সেই বইগুলো আরবিতে অনুবাদ হতে লাগল। এবং সেই অনুবাদের মাধ্যমে অ্যারিস্টটেলের দর্শন আরবিতে এলো, প্লেটোর রিপাবলিক আরবিতে এলো, ইউক্লিডের জ্যামিতি আরবিতে এলো, টলেমির জ্যোতির্বিজ্ঞান আরবিতে এলো, গ্যালেনের চিকিৎসাশাস্ত্র আরবিতে এলো, ভারতের আর্যভট্টের গণিত আরবিতে এলো। এবং এই সব জ্ঞান, এই বিশাল জ্ঞানের ভাণ্ডার আরবিতে আসার পরে মুসলিম পণ্ডিতেরা শুধু সংরক্ষণ করলেন না, তারা আরও এগিয়ে গেলেন, পুরনো জ্ঞানের ওপর নতুন জ্ঞান যোগ করলেন, ভুলগুলো সংশোধন করলেন এবং নতুন আবিষ্কার করলেন। এবং সেই আবিষ্কারের সবচেয়ে বড় উদাহরণ মুহাম্মদ ইবন মুসা আল খাওয়ারিজমি। এই মানুষটার নাম হয়তো তুমি চেনো না, কিন্তু তার কাজ তুমি প্রতিদিন ব্যবহার করছো, কারণ আল খাওয়ারিজমি আবিষ্কার করেছিলেন আল জেব্রা, বীজগণিত। কিতাব আল মুক্তাসার ফি হিসাবিল জাবার ওয়াল মুকাবালা, এই বইটার নাম থেকে এসেছে আল জেব্রা শব্দটা, এবং আল খাওয়ারিজমির নাম থেকে এসেছে অ্যালগারিদম শব্দটা, আজকের কম্পিউটার বিজ্ঞানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধারণা। এবং এই মানুষটা বাইতুল হিকমায় কাজ করতেন, আল মামুনের পৃষ্ঠপোষকতায়, এবং তার কাজ আজও প্রতিটা স্কুলের ক্লাসরুমে পড়ানো হচ্ছে। এবং আল খোয়ারিজমির পাশাপাশি বাইতুল হিকমায় ছিলেন আরও অনেক অসাধারণ মানুষ। আল কিন্দি, প্রথম আরব দার্শনিক, যিনি দর্শন ও বিজ্ঞানকে ইসলামের সাথে সমন্বয় করার চেষ্টা করেছিলেন। আল ফারগানি, যিনি পৃথিবীর পরিধি পরিমাপ করেছিলেন এবং তার হিসাব এতটাই নির্ভুল ছিল যা পরে আধুনিক বিজ্ঞানেও প্রমাণিত হয়েছে। হুনাইন ইবনে ইসহাক, একজন খ্রিস্টান পণ্ডিত, যিনি গ্রিক চিকিৎসাশাস্ত্রের বইগুলো আরবিতে অনুবাদ করেছিলেন এবং তার অনুবাদের মান এতটাই উঁচু ছিল যে শতাব্দীর পর শতাব্দী ধরে সেগুলো পড়ানো হয়েছে। 700 বছর, এবং সেই বইয়ের ভিত্তি ছিল বাগদাদের সেই সোনালী যুগের জ্ঞান চর্চা। কিন্তু বাইতুল হিকমার গল্পটা শুধু বইয়ের গল্প নয়, এটা মানুষের গল্প। এবং সেই মানুষদের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় চরিত্র বানু মুসা ভ্রাতৃত্রয়, 3 ভাই, মোহাম্মদ, আহম্মদ এবং হাসান। এরা ছিলেন বাইতুল হিকমার 3 স্তম্ভ।
এই 3 ভাই গণিত যন্ত্র প্রকৌশলে এতটাই পারদর্শী ছিলেন যে তাদের কিতাব আল হিয়াল কৌশলের বই পড়লে চোখ কপালে উঠে যায়, কারণ সেই বইতে নবম শতাব্দীতে এমন সব যন্ত্রের বিবরণ আছে যা দেখলে মনে হয় আধুনিক প্রযুক্তির পূর্বসূরি। অসামান্য যন্ত্র, পানি দিয়ে চলা ঘড়ি, সঙ্গীত বাজানোর যন্ত্র এবং এমনকি একটা রোবটিক বাঁশিবাদক। হ্যাঁ, নবম শতাব্দীতে বাগদাদে এই 3 ভাই রোবটিক্সের ধারণা নিয়ে কাজ করেছিলেন। এবং বাইতুল হিকমার সবচেয়ে বড় অবদান জিরো, আজকের গণিতের ভিত্তি। ভারতের পণ্ডিতরা শূন্যের ধারণা আবিষ্কার করেছিলেন, কিন্তু বাগদাদের পণ্ডিতরা সেই ধারণাকে আরবিতে নিয়ে এলেন এবং পরিশীলিত করলেন এবং ইউরোপে পাঠালেন। এবং সেই শূন্য, সেই ছোট্ট গোলাকার সংখ্যাটা আজকের পৃথিবীর প্রতিটা গণনায় আছে, প্রতিটা কম্পিউটারে আছে, প্রতিটা মোবাইল ফোনে আছে। এবং এই শূন্যের পরিচয় ইউরোপকে দিয়েছিল বাগদাদ। এবং জ্যোতির্বিজ্ঞানের কথা বললে আল বাত্তানির নাম আসে, যিনি সূর্যের গতিপথ এবং গ্রহণের হিসাব এতটাই নির্ভুলভাবে করেছিলেন যা আধুনিক বিজ্ঞানের হিসাবের সাথে প্রায় হুবহু মেলে। এবং আল বিরুনির নাম আসে, যিনি পৃথিবীর ব্যাসার্ধ পরিমাপ করেছিলেন এবং তার হিসাব আজকের স্যাটেলাইট পরিমাপের সাথে মাত্র কয়েক কিলোমিটার পার্থক্য। এবং এই মানুষটা, এই আল বেরুনি, বাগদাদের সোনালী যুগের প্রভাবে অনুপ্রাণিত হয়ে ভারতে গিয়েছিলেন, সংস্কৃত শিখেছিলেন এবং ভারতের জ্ঞান আরবিতে নিয়ে এসেছিলেন এবং আরবির জ্ঞান ভারতে নিয়ে গিয়েছিলেন। এই জ্ঞানের আদান প্রদান, এই সভ্যতার মিলন বাগদাদের সোনালী যুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। এবং রসায়নের কথা বললে জাবের ইবনে হাইয়ানের নাম আসে, ফাদার অফ কেমিস্ট্রি, রসায়নের জনক, যিনি প্রথমবার পরীক্ষামূলক পদ্ধতিতে রাসায়নিক গবেষণা করেছিলেন, অ্যাসিড আবিষ্কার করেছিলেন, ক্ষার আবিষ্কার করেছিলেন এবং এমন অনেক যৌগ তৈরি করেছিলেন যা আজকেও রসায়নে ব্যবহৃত হয়। এবং তার নাম থেকে ইংরেজিতে এসেছে গিবারিশ শব্দটা, কারণ তার লেখা এতটাই জটিল ছিল যে অনেকে বুঝতে পারত না এবং বলতো এটা গিবারিশ, মানে অর্থহীন কথা। কিন্তু আসলে অর্থহীন ছিল না, ছিল গভীর বিজ্ঞান। এবং এই পুরো জ্ঞান চর্চার কেন্দ্রে যে মানুষটার অবদান সবচেয়ে বেশি, তিনি হলেন আল মামুন। এই খলিফা, যিনি নিজে পণ্ডিত ছিলেন, তিনি বাইতুল হিকমাকে শুধু একটা সরকারি প্রতিষ্ঠান বানাননি, তিনি এটাকে একটা জীবন্ত আন্দোলনে পরিণত করেছিলেন, জ্ঞানের আন্দোলন। এবং তার সময়ে বাগদাদ ছিল পৃথিবীর মস্তিষ্ক, যেখানে পৃথিবীর সব জ্ঞান একত্রিত হয়েছিল এবং নতুন জ্ঞান তৈরি হচ্ছিল এবং সেই জ্ঞান ছড়িয়ে যাচ্ছিল পৃথিবীর সব প্রান্তে। এবং এই ছড়িয়ে পড়াকা, এই জ্ঞানের বিস্তারটা কিভাবে ইউরোপের রেনেসার ভিত্তি তৈরি করেছিল এবং মুসলিম সভ্যতার সেই সোনালী যুগে হারুনার রশিদের দরবারে কি কি অসাধারণ ঘটনা ঘটেছিল, তা পরের পর্বে বিস্তারিত আসবে। কারণ হারুনার রশিদের দরবারের গল্প, সেই জাঁকজমক, সেই কূটনীতি এবং শার্লেমেনের সাথে সেই বিখ্যাত চিঠি আদান প্রদান, এই গল্পগুলো শুনলে বুঝবে বাগদাদ শুধু জ্ঞানের কেন্দ্র ছিল না, বাগদাদ ছিল পৃথিবীর ক্ষমতার কেন্দ্র। কারণ এই পরিবার, যারা বাগদাদের সোনালী যুগকে সম্ভব করেছিল, তারাই একদিন হারুনুর রশিদের আদেশে ধ্বংস হয়ে গেল রাতারাতি। এবং সেই ধ্বংসের গল্প এই পর্বে বিস্তারিত আসবে। কিন্তু আগে বলি হারুনুর রশিদের সেই বিখ্যাত কূটনৈতিক ঘটনার কথা, যা পৃথিবীর ইতিহাসে অমর হয়ে আছে। 797 খ্রিস্টাব্দ, ইউরোপে তখন শার্লমেইনের শাসন, ফ্র্যাঙ্ক সাম্রাজ্যের সম্রাট। আজকের ফ্রান্স, জার্মানি, ইতালির বিশাল অংশ তার অধীনে। এবং শার্লমেইন, সেই শক্তিশালী সম্রাট, হারুনুর রশিদের কাছে দূত পাঠালেন, কারণ তিনি জানতেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী শাসক বাগদাদে এবং তার সাথে মিত্রতা করা দরকার। এবং হারুনুর রশিদ শার্লমেনের দূতদের স্বাগত জানালেন এবং তাদের সাথে পাঠালেন উপহার। সেই উপহারের তালিকা পড়লে চোখ কপালে উঠে যায়। রেশমের কাপড়, মূল্যবান পাথর, সুগন্ধি, হাতি এবং একটা বিশেষ উপহার, একটা পানি ঘড়ি। এমন একটা ঘড়ি যার ভেতরে পানি পড়ে এবং প্রতি ঘন্টায় একটা ছোট্ট দরজা খুলে যায় এবং একটা বল পড়ে এবং সেই বলের শব্দে ঘন্টা বোঝা যায়। এই ঘড়িটা ইউরোপে পৌঁছানোর পর ইউরোপের মানুষ ভয় পেয়ে গেল। তারা ভাবল এই ঘড়িতে শয়তান আছে, কারণ এটা কিভাবে কাজ করে তারা বুঝতে পারছে না।
এবং এই ঘটনাটা বলে দেয় সেই সময়ে ইউরোপ ও বাগদাদের মধ্যে সভ্যতার পার্থক্য কতটা ছিল। ইউরোপ যখন পানি ঘড়িতে শয়তান খুঁজছে, তখন বাগদাদের রোবোটিক্সের গবেষণা হচ্ছে। এবং হারুনুর রশিদের দরবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবার বার্মাকিরা। তাদের গল্পটা শুরু করতে হলে একটু পেছনে যেতে হবে। বার্মাকি পরিবারের উৎস ছিল বালখে, আজকের আফগানিস্তানে। এই পরিবারের পূর্বপুরুষ ছিলেন বৌদ্ধ মন্দিরের প্রধান পুরোহিত, কিন্তু ইসলামের আগমনের পর তারা মুসলিম হলেন এবং ধীরে ধীরে আব্বাসীয় দরবারে তাদের প্রভাব বাড়তে লাগল। এবং হারুনুর রশিদের সময়ে ইয়াহিয়া ইবন খালিদ আল বার্মাকি হলেন প্রধান উজির, এবং তার দুই ছেলে ফজল এবং জাফরও দরবারে অত্যন্ত প্রভাবশালী হয়ে উঠলেন। এবং জাফর আল বার্মাকি, এই মানুষটার গল্পটা বিশেষভাবে উল্লেখযোগ্য, কারণ জাফর ছিলেন হারুনুর রশিদের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। এতটাই ঘনিষ্ঠ যে একটা বিশেষ পোশাক তৈরি করা হয়েছিল, যেখানে দুজন একসাথে থাকতে পারতেন, কারণ হারুনুর রশিদ জাফরকে ছাড়া থাকতে পারতেন না। এবং জাফর ছিলেন অত্যন্ত মেধাবী, কূটনৈতিক এবং বাগদাদি জ্ঞান চর্চার সবচেয়ে বড় পৃষ্ঠপোষক। বার্মাকিরা বাইতুল হিকমায় অর্থ দিতেন, পণ্ডিতদের বেতন দিতেন, বই কিনতেন এবং নিজেরাও জ্ঞান চর্চা করতেন। ইয়াহিয়া আল বার্মাকি নিজে ছিলেন একজন পণ্ডিত এবং তার পুত্র ফজল ছিলেন কবি এবং জাফর ছিলেন দার্শনিক ও বিজ্ঞানী। এই পরিবারের পৃষ্ঠপোষকতায় বাগদাদে অনুবাদের আন্দোলন তুঙ্গে পৌঁছেছিল এবং বাইতুল হিকমা পূর্ণ রূপ পেয়েছিল। কিন্তু 803 খ্রিস্টাব্দে একটা রাতে সব কিছু বদলে গেল। হারুনুর রশিদ আদেশ দিলেন, জাফর আল বার্মাকিকে গ্রেফতার করো এবং হত্যা করো, এবং বার্মাকি পরিবারের সব সম্পদ বাজেয়াপ্ত করো এবং পরিবারের সবাইকে কারাগারে পাঠাও। এবং সেই রাতে যে পরিবার বাগদাদের সোনালী যুগকে সম্ভব করেছিল, সেই পরিবার ধ্বংস হয়ে গেল রাতারাতি। কেন? এই প্রশ্নের উত্তর ইতিহাসবিদরা আজও পুরোপুরি দিতে পারেননি। কেউ বলেন বার্মাকিরা অনেক বেশি ক্ষমতাশালী হয়ে গিয়েছিল এবং হারুনুর রশিদ ভয় পেয়েছিলেন। কেউ বলেন জাফর এবং হারুনুর রশিদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, যা হারুনুর রশিদ মেনে নিতে পারেননি। কেউ বলেন রাজনৈতিক ষড়যন্ত্র, শত্রুরা হারুনুর রশিদের কানে বিষ ঢেলেছিল। কিন্তু সত্যিকারের কারণ আজও রহস্য। এবং এই ঘটনার পরে হারুনুর রশিদ আর আগের মতো ছিলেন না। বলা হয় জাফরের মৃত্যুর পর তিনি বহুদিন কেঁদেছিলেন, কারণ তিনি নিজের সবচেয়ে কাছের বন্ধুকে নিজেই হত্যা করিয়েছিলেন। এবং সেই কষ্ট, সেই অনুশোচনা তাকে শেষ জীবনে অনেক কষ্ট দিয়েছিল। এবং 809 খ্রিস্টাব্দে মাত্র 45 বছর বয়সে হারুনুর রশিদ মারা গেলেন একটা সামরিক অভিযানে খোরাসানে। এবং বলা হয় মৃত্যুর আগে তিনি কবর খুঁড়েছিলেন নিজের হাতে, এবং সেই কবরে শুয়ে দেখেছিলেন এটা কতটা ছোট, এবং বলেছিলেন, হে মানুষ, দেখো এইটুকু জায়গায় শেষ হবে সব কিছু, তাহলে পৃথিবীর জন্য এত কিছু কেন? এবং হারুনুর রশিদের মৃত্যুর পরে তার দুই ছেলের মধ্যে আল আমিন এবং আল মামুনের মধ্যে একটা ভয়াবহ গৃহযুদ্ধ শুরু হলো। এবং এই গৃহযুদ্ধে বাগদাদ বিধ্বস্ত হল এবং আল মামুন জিতলেন এবং ক্ষমতা এলেন, এবং তিনি বাগদাদকে আবার গড়লেন এবং বাইতুল হিকমাকে নতুন উচ্চতায় নিয়ে গেলেন। এবং আল মামুনের সময়ে বাগদাদের জ্ঞান চর্চা তার সর্বোচ্চ শিখরে পৌঁছালো, এবং সেই শিখরের গল্প এবং বাগদাদের সেই সোনালী যুগের সবচেয়ে অসাধারণ মানুষগুলোর গল্প এবং তাদের আবিষ্কারগুলো কিভাবে আজকের পৃথিবীকে গড়েছে পরের পর্বে বিস্তারিত আসবে। কারণ সেই মানুষগুলোর গল্প শুনলে তুমি গর্বিত হবে এবং একই সাথে একটা প্রশ্ন মনে আসবে, সেই জ্ঞানের আলো কোথায় গেল? কেন মুসলিমরা আজকে পিছিয়ে? এবং সেই প্রশ্নের উত্তরও এই সিরিজে আসবে। সেই জ্ঞানের আলো কোথায় গেল? কেন মুসলিমরা আজকে পিছিয়ে? এই প্রশ্নের উত্তর আসবে। কিন্তু তার আগে সেই সোনালী যুগের আরও গভীরে যাও, কারণ সেই যুগের পুরো ছবিটা না দেখলে পতনের কারণটা বোঝা যাবে না। এবং সেই পুরো ছবিটা দেখার জন্যে আজকের পর্বে বাগদাদের সেই মানুষগুলোর কথা বলবো যাদের নাম তুমি হয়তো কখনো শোনোনি, কিন্তু যাদের কাজ ছাড়া আজকের পৃথিবী সম্পূর্ণ ভিন্ন হতো। আল মামুনের শাসনকাল।
813 থেকে 833 খ্রিস্টাব্দ। এই 20 বছর বাগদাদের ইতিহাসে সবচেয়ে উজ্জ্বল 20 বছর। কারণ আল মামুন শুধু একজন শাসক ছিলেন না, তিনি ছিলেন একজন বুদ্ধিজীবী, এবং তিনি চেয়েছিলেন তার সাম্রাজ্য শুধু সামরিক শক্তিতে নয়, জ্ঞানে ও সভ্যতায়ও পৃথিবীর নেতৃত্ব দিক। এবং এই লক্ষ্যে তিনি যা করেছিলেন তা ইতিহাসে অতুলনীয়। আল মামুন বাইজেন্টাইন সম্রাটকে চিঠি লিখলেন এবং অনুরোধ করলেন, তোমার লাইব্রেরিতে যত গ্রিক বই আছে সেগুলো আমাকে পাঠাও, আমি অনুবাদ করব। এবং বাইজেন্টাইন সম্রাট পাঠালেন, কারণ সে বুঝল এই বইগুলো মুসলিমদের কি কাজে আসবে তা সে জানে না, কিন্তু না পাঠালে সম্পর্ক নষ্ট হবে। এবং সেই বইগুলো বাগদাদে এলো, এবং বাইতুল হিকমায় বসে শত শত অনুবাদক সেগুলো আরবিতে রূপান্তরিত করলেন। এবং সেই অনুবাদের ফলে গ্রিক জ্ঞান আরবিতে সংরক্ষিত হলো, এবং পরবর্তীতে যখন ইউরোপে রেনেসা এলো তখন সেই জ্ঞান আরবি থেকে ল্যাটিনে অনুবাদ হলো, এবং ইউরোপ জ্ঞানের আলো পেল। অর্থাৎ ইউরোপের রেনেসা সম্ভব হয়েছিল বাগদাদের এই অনুবাদ আন্দোলনের কারণে। এবং এই সত্যটা, এই ঐতিহাসিক সত্যটা অনেক ইউরোপীয় ইতিহাসবিদ স্বীকার করতে চান না, কিন্তু সত্য সত্যই থাকে। এবং আল মামুনের সময়ে বাইতুল হিকমায় কাজ করতেন মোহাম্মদ ইবনে মুসা আল খোয়ারিজমি, যার কথা আগের পর্বে বলেছিলাম, কিন্তু তার অবদানের বিস্তারিত বলার সময় হয়নি। আজকে বলছি। আল খোয়ারিজমি শুধু অ্যালজেব্রা আবিষ্কার করেননি, তিনি ভারতীয় সংখ্যা পদ্ধতি, যাকে আমরা আরবি সংখ্যা বলি, সেটাকে পরিপূর্ণ করেছিলেন। এবং সেই সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 আজকে পৃথিবীর প্রতিটা মানুষ ব্যবহার করে। এবং তিনি ত্রিকোণমিতিতেও অবদান রেখেছিলেন। সাইন, কোসাইন, ট্যানজেন্ট, এই ধারণাগুলো আরব গণিতবিদদের হাতে পরিশীলিত হয়েছিল। এবং আজকের ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে স্যাটেলাইট প্রযুক্তি পর্যন্ত সব কিছুতে এই ত্রিকোণমিতি ব্যবহৃত হয়। এবং আল মামুনের সময় আরেকটা অসাধারণ কাজ হয়েছিল, যা আজকেও বিজ্ঞানীদের অবাক করে। আল মামুন পৃথিবীর পরিধি পরিমাপ করতে চাইলেন, এবং তিনি বিজ্ঞানীদের পাঠালেন 2টো দল। একটা দল হাঁটবে উত্তরে, আরেকটা দল হাঁটবে দক্ষিণে, যতক্ষণ না আকাশে তারার অবস্থান 1 ডিগ্রি পরিবর্তন হয়। এবং সেই দূরত্ব মেপে পৃথিবীর পরিধি হিসাব করা হবে। এবং সেই পরিমাপ হলো, এবং ফলাফল এলো পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিলোমিটার। এবং আজকের আধুনিক পরিমাপ কত জানো? 40,075 কিলোমিটার। নবম শতাব্দীতে কোনো স্যাটেলাইট ছাড়া, কোনো কম্পিউটার ছাড়া, শুধু পর্যবেক্ষণ ও গণিত দিয়ে বাগদাদের বিজ্ঞানীরা এই হিসাব করেছিলেন। এবং আল মামুনের সময়ে আরেকজন অসাধারণ মানুষ ছিলেন আল কিন্দি, ইয়াকুব ইবনে ইসহাক আল কিন্দি, আরব বংশের প্রথম বড় দার্শনিক। এবং তিনি এতটাই বহুমুখী ছিলেন যে তার লেখার তালিকা দেখলে মাথা ঘুরে যাবে। দর্শন, গণিত, জ্যোতির্বিজ্ঞান, সঙ্গীত তত্ত্ব, চিকিৎসাশাস্ত্র, আলোক বিজ্ঞান, রসায়ন এবং এমনকি সাইকোলজি, মনোবিজ্ঞান, নবম শতাব্দীতে। এবং আল কিন্দির সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল ক্রিপ্টোগ্রাফিতে, সাংকেতিক ভাষার বিজ্ঞানে। তিনিই প্রথম পদ্ধতিগতভাবে ব্যাখ্যা করেছিলেন কিভাবে গোপন বার্তা পাঠানো যায় এবং কিভাবে সেই গোপন বার্তা ভাঙা যায়। এবং তার এই কাজ আজকের সাইবার সিকিউরিটির ভিত্তি। এবং বাগদাদের সোনালী যুগে চিকিৎসাশাস্ত্রের কথা বললে আল রাজির নাম আসতেই হবে। মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি, পাশ্চাত্যে পরিচিত রাজেজ নামে। এই মানুষটা ছিলেন সেই সময়ের পৃথিবীর সবচেয়ে বড় চিকিৎসক। তিনি প্রথম বিজ্ঞানসম্মতভাবে গুটি বসন্ত ও হাম 2টো রোগকে আলাদা করে চিহ্নিত করেছিলেন এবং তাদের চিকিৎসার পদ্ধতি লিখেছিলেন। এবং তার সবচেয়ে বড় বই আল হাউই, চিকিৎসা জ্ঞানের বিশ্বকোষ, 30 খণ্ড। এবং এই বই ইউরোপে অনুবাদ হয়েছিল এবং 16 শতাব্দী পর্যন্ত ইউরোপের মেডিকেল স্কুলে পড়ানো হয়েছে। একটা মুসলিম বিজ্ঞানীর বই 16 শতাব্দী পর্যন্ত। এবং আল রাজি শুধু বই লিখতেন না, তিনি বাগদাদের সবচেয়ে বড় হাসপাতালের প্রধান চিকিৎসক ছিলেন। এবং সেই হাসপাতাল, বিমারিস্তান, সেটাও বাগদাদের সোনালী যুগের একটা অসাধারণ অধ্যায়। কারণ আব্বাসীয় খলিফারা শুধু জ্ঞানচর্চায় অর্থ ব্যয় করেননি, চিকিৎসায়ও করেছেন। হারুনুর রশিদের সময়ে বাগদাদে প্রথম বড় হাসপাতাল তৈরি হয়েছিল এবং পরে আরও হাসপাতাল হয়েছিল। এবং এই হাসপাতালগুলোতে ধনী গরিব সবার জন্যে বিনামূল্যে চিকিৎসা। এমনকি
কারাগারের বন্দীদের জন্যেও চিকিৎসক আসত এবং মানসিক রোগীদের জন্যে আলাদা ওয়ার্ড ছিল এবং সেখানে সঙ্গীত বাজানো হতো রোগীদের মন ভালো করতে। এটা নবম শতাব্দীর বাগদাদ এবং আজকের অনেক দেশে এই ধরনের সুযোগ সুবিধা এখনও নেই। এবং বাগদাদের সোনালী যুগে আলোক বিজ্ঞানের কথা বললে ইবনে আল হাইসামের নাম আসে। হাসান ইবনে আল হাইসাম, পাশ্চাত্যে পরিচিত আল হাজেন নামে। এই মানুষটা আলোক বিজ্ঞানের জনক। তিনি প্রথম প্রমাণ করেছিলেন আলো চোখ থেকে বেরোয় না, বাইরে থেকে চোখে আসে। এটা শুনতে সহজ মনে হচ্ছে, কিন্তু সেই সময়ে গ্রিক দার্শনিকরা বিশ্বাস করতেন চোখ থেকে আলো বের হয় এবং সেই আলো বস্তুতে লেগে দেখা যায়। এবং ইবনে আল হাইসাম পরীক্ষার মাধ্যমে এই ভুলটা সংশোধন করলেন এবং ক্যামেরা অবস্কুরার নীতি আবিষ্কার করলেন। এবং এই নীতি থেকেই পরে ক্যামেরা তৈরি হয়েছে। এবং আজকের ফটোগ্রাফি থেকে শুরু করে সিনেমা পর্যন্ত সব কিছুর পেছনে ইবনে আল হাইসামের সেই আবিষ্কার। এবং বাগদাদের সোনালী যুগে সঙ্গীতের কথাও বলতে হবে, কারণ এই যুগে শুধু বিজ্ঞান ছিল না, শিল্পও ছিল, এবং শিল্পের মধ্যে সঙ্গীত ছিল অন্যতম। ইব্রাহিম আল মাউসিলি এবং তার পুত্র ইসহাক আল মাউসিলি, এই দুজন ছিলেন হারুনুর রশিদের দরবারের সবচেয়ে বিখ্যাত সঙ্গীতজ্ঞ। এবং তাদের সঙ্গীতের কথা শুনে হারুনুর রশিদ এতটাই আনন্দিত হতেন যে উপহার দিতেন সোনা, রেশম, দাস এবং কখনো কখনো একটা পুরো শহরের খাজনা। এবং বাগদাদের সাহিত্যের কথা বললে আলিফ লাইলার কথা আসে, হাজার রাতের গল্প। এই বিখ্যাত গল্পের সংকলনটা বাগদাদের সোনালী যুগেই সংকলিত হয়েছিল। পার্সিক, ভারতীয়, আরব বিভিন্ন উৎস থেকে গল্প নিয়ে একটা বিশাল সংকলন তৈরি হলো। এবং সেই সংকলনে হারুনুর রশিদ নিজেও একটা চরিত্র, কারণ তার দরবারের জাঁকজমক এতটাই বিখ্যাত ছিল যে গল্পকাররা তাদের গল্পে নিয়ে এলেন এবং সেই গল্পগুলো পরে ইউরোপে গেল এবং ইউরোপের সাহিত্যকে প্রভাবিত করল। এবং শেক্সপিয়ার থেকে শুরু করে ভিক্টর হুগো পর্যন্ত অনেক পাশ্চাত্য লেখক বাগদাদের সেই গল্পের প্রভাব স্বীকার করেছেন। কিন্তু এই সোনালী যুগের মধ্যেও একটা বীজ বপন হচ্ছিল, পতনের বীজ। এবং সেই বীজটা কি ছিল এবং কিভাবে সেই বীজ ধীরে ধীরে বড় হয়ে একদিন পুরো সাম্রাজ্যকে গ্রাস করল। আল মামুনের পরে আল মুতাসিম, তিনি একটা নতুন সামরিক পদ্ধতি চালু করলেন। তুর্কি গোলামদের সেনাবাহিনীতে নিলেন, কারণ তারা শক্তিশালী যোদ্ধা, নির্ভরযোগ্য এবং তারা আরব বা পারসিক রাজনীতির সাথে জড়িত নয়। কিন্তু এই একটা সিদ্ধান্ত পরে আব্বাসীয় খিলাফতের পতনের অন্যতম কারণ হয়ে দাঁড়াল। কারণ ধীরে ধীরে তুর্কি সেনাপতিরা এতটাই ক্ষমতাশালী হয়ে গেল যে খলিফারা তাদের হাতের পুতুলে পরিণত হলেন। এবং সেই পুতুলের রাজত্বের গল্প এবং বাগদাদের সোনালী যুগের প্রকৃত পতনের গল্প পরের পর্বে। কারণ সেই পতনের গল্পে আছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ বিধ্বংসী ঘটনাগুলোর একটা, মঙ্গলদের বাগদাদ আক্রমণ। এবং সেই আক্রমণে, সেই একটা সপ্তাহে যা ধ্বংস হয়েছিল তা আজকেও পুরোপুরি পুনরুদ্ধার সম্ভব হয়নি। কিন্তু সেই ধ্বংসের গল্প বলার আগে একটু বুঝতে হবে পতনের পথটা কিভাবে তৈরি হয়েছিল। কারণ কোনো মহান সভ্যতা হঠাৎ ধ্বংস হয় না, ধীরে ধীরে ভেতর থেকে ফাটল ধরে এবং তারপর একদিন একটা বাইরের আঘাত সেই ফাটলকে সম্পূর্ণ ভেঙে দেয়। এবং বাগদাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। আল মামুনের মৃত্যুর পরে আব্বাসীয় খিলাফাতে একটার পর একটা সমস্যা জমতে লাগল। প্রথমত, তুর্কি সামরিক শক্তির উত্থান। আল মুতাসিম যে তুর্কি গোলাম সেনাবাহিনী তৈরি করেছিলেন সেটা ধীরে ধীরে খলিফার নিয়ন্ত্রণের বাইরে চলে গেল। এবং 847 খ্রিস্টাব্দে আল মুতাওয়াক্কিলের সময় প্রথমবার একজন তুর্কি সেনাপতি একজন খলিফাকে হত্যা করল এবং তার পছন্দের মানুষকে সিংহাসনে বসালো। এবং এর পরের 50 বছরে 8 জন খলিফা এভাবে তুর্কি সেনাপতিদের হাতে নিহত বা ক্ষমতাচ্যুত হলেন। খলিফা নামের মানুষটা তখনও আছেন, কিন্তু তিনি আসলে পুতুল, ক্ষমতা তুর্কি সেনাপতিদের হাতে। দ্বিতীয় সমস্যা, সাম্রাজ্যের বিচ্ছিন্নতা। বিশাল আব্বাসীয় সাম্রাজ্যের বিভিন্ন প্রান্তে স্থানীয় শাসকরা আস্তে আস্তে স্বাধীন হতে শুরু করলেন। খোরাসানে তাহিরিদ বংশ,
মিশরে তুলুনিদ বংশ, পার্সিয়ায় সাফফারিদ ও সামানিদ বংশ। প্রত্যেকে নামে মাত্র বাগদাদের খলিফার প্রতি আনুগত্য প্রকাশ করত, কিন্তু কার্যত স্বাধীন। এবং ধীরে ধীরে খিলাফতের রাজস্ব কমে গেল এবং কেন্দ্রীয় শক্তি দুর্বল হল। তৃতীয় সমস্যা, বুইড সাম্রাজ্যের উত্থান। 945 খ্রিস্টাব্দে এই শিয়া পারসিক রাজবংশ বাগদাদ দখল করল এবং আব্বাসীয় খলিফাকে সুন্নি মুসলিমদের ধর্মীয় নেতা হিসেবে তারা রাখল বটে, কিন্তু রাজনৈতিক ক্ষমতা সম্পূর্ণ নিজেদের হাতে নিয়ে নিল। এবং এই অবস্থায় বাগদাদের খলিফা হলেন শুধু একটা ধর্মীয় প্রতীক, রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিষ্ক্রিয়। চতুর্থ সমস্যা, সেলজুক তুর্কিদের উত্থান। 1055 খ্রিস্টাব্দে তুঘরুল বেগের নেতৃত্বে সেলজুক তুর্কিরা বাগদাদ দখল করল এবং বুইদদের হটিয়ে দিল এবং খলিফাকে কিছুটা ক্ষমতা ফিরিয়ে দিল, কারণ সেলজুকরা ছিল সুন্নি মুসলিম এবং তারা আব্বাসীয় খলিফাকে সম্মান করত। কিন্তু প্রকৃত ক্ষমতা ছিল সেলজুক সুলতানের হাতে এবং সেলজুকদের শাসনে আব্বাসীয় সাম্রাজ্যে কিছুটা স্থিতিশীলতা এলো এবং জ্ঞান চর্চা আবার শুরু হল নিজামুল মুলকের মতো মহান উজিরের পৃষ্ঠপোষকতায়, এবং নিজামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হল, যেখানে ইমাম গাজালির মতো মহান পণ্ডিত পড়িয়েছেন। কিন্তু এই সব সমস্যার মধ্যেও একটা বিশেষ সময় একজন বিশেষ খলিফার হাতে বাগদাদ আবার কিছুটা উজ্জ্বল হয়েছিল। সেই খলিফার নাম আল নাসির। 1180 থেকে 1225, 45 বছরের শাসন। এবং আল নাসির ছিলেন আব্বাসীয় খিলাফতের শেষ শক্তিশালী খলিফা। তিনি ফুতুয়া আন্দোলনের মাধ্যমে ইসলামিক বিশ্বের বিভিন্ন শাসকদের একত্রিত করার চেষ্টা করেছিলেন এবং কিছুটা সফল হয়েছিলেন। কিন্তু তার মৃত্যুর পরে যে বিপদ আসছিল তা ঠেকানোর সাধ্য কারও ছিল না, এবং সেই বিপদের নাম চেঙ্গিস খান এবং তারপরে হুলাগু খান। মঙ্গল সাম্রাজ্য ইতিহাসের সবচেয়ে বড় স্থলভিত্তিক সাম্রাজ্য, এবং এই সাম্রাজ্যের ধ্বংসযজ্ঞ ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞগুলোর একটা। তারা যেখানে গিয়েছিল সেখানে মাটির সাথে মিশিয়ে দিয়েছিল। এবং 1258 খ্রিস্টাব্দে হুলাগু খানের নেতৃত্বে মঙ্গল বাহিনী বাগদাদের দিকে এলো। বাগদাদের তখনকার খলিফা আল মুস্তাসিম, আব্বাসীয় খিলাফতের শেষ খলিফা। এই মানুষটার গল্পটা অত্যন্ত করুণ, কারণ তিনি বুঝতে পারেননি কি আসছে। তার উজিররা তাকে বলেছিল, চিন্তা নেই, মঙ্গলরা এসে ফিরে যাবে, আগেও এসেছিল। এবং সেই উজিররা ছিল মঙ্গলদের সাথে গোপন সম্পর্ক রাখা মানুষ, বিশ্বাসঘাতক। এবং আল মুস্তাসিম সেই বিশ্বাসঘাতকদের ওপর নির্ভর করেছিলেন, এবং সেটাই তাঁর এবং বাগদাদের সর্বনাশ ডেকে এনেছিল। 1258 খ্রিস্টাব্দের জানুয়ারিতে হুলাগু খানের বিশাল বাহিনী বাগদাদের কাছে এসে পৌঁছাল, 2 লাখেরও বেশি সৈনিক। এবং হুলাগু বার্তা পাঠাল, আত্মসমর্পণ করো। আল মুস্তাসিম প্রথমে অস্বীকার করলেন, কারণ তার উজিররা বলেছিল আত্মসমর্পণ করার দরকার নেই। কিন্তু এটা ছিল ভুল পরামর্শ, ভুল নয়, বিশ্বাসঘাতকতা। এবং ফেব্রুয়ারির 10 তারিখে মঙ্গলরা বাগদাদের প্রাচীর ভেঙে ঢুকে পড়ল, এবং যা শুরু হলো তা 7 দিন চলল। 7 দিনের সেই নরক। বাগদাদের রাস্তায় রাস্তায় লাশ, টাইগ্রিস নদী লাল হয়ে গেল রক্তে এবং কালো হয়ে গেল কালিতে, কারণ বাইতুল হিকমার বইগুলো, সেই অসংখ্য বই, নদীতে ফেলে দেওয়া হলো। এতটাই বেশি বই যে নদীর পানির রং বদলে গেল, কারণ বইয়ের কালি নদীতে মিশে গেল। এই দৃশ্যটা কল্পনা করো,
500 বছরের জ্ঞান, 500 বছরের গবেষণা, 500 বছরের অনুবাদ, সব কিছু টাইগ্রিস নদীতে ভাসছে এবং ডুবে যাচ্ছে। এবং আল মুস্তাসিম কি হলেন? হুলাগু খান তাকে ধরল, কিন্তু হত্যা করল না সরাসরি, কারণ মঙ্গলদের বিশ্বাস ছিল রাজার রক্ত মাটিতে ফেললে অভিশাপ আসে। তাই তারা আল মুস্তাসিমকে একটা কার্পেটে মুড়িয়ে দিল এবং সেই কার্পেট ঘোড়ার পায়ের নিচে দিল এবং ঘোড়া দিয়ে পিষে হত্যা করল। 500 বছরের আব্বাসীয় খিলাফতের শেষ খলিফা একটা কার্পেটে মোড়া, ঘোড়ার পায়ের নিচে। এই দৃশ্যটা পড়লে বুকে একটা ব্যথা আসে, কারণ এটা শুধু একজন মানুষের মৃত্যু নয়, এটা একটা সভ্যতার মৃত্যু। এবং সেই 7 দিনে ইতিহাসবিদদের হিসাব অনুযায়ী 2 লাখ থেকে 8 লাখ মানুষ নিহত হয়েছিল। সংখ্যাটা নিয়ে মতভেদ আছে, কিন্তু যে বিষয়ে কোনো মতভেদ নেই সেটা হলো এই হত্যাযজ্ঞ ছিল মানব ইতিহাসের সবচেয়ে বড় হত্যাযজ্ঞগুলোর একটা। এবং বাইতুল হিকমার সেই অসংখ্য বই, 500 বছরের জ্ঞানের সংগ্রহ, তার বেশিরভাগই ধ্বংস হয়ে গেল। এবং যে জ্ঞান হারিয়ে গেল সেই জ্ঞান আর কখনো পুরোপুরি ফিরে আসেনি। কিন্তু এখানেই গল্প শেষ হয়নি, কারণ মঙ্গলদের আক্রমণ ধ্বংস করেছিল, কিন্তু ইসলামকে ধ্বংস করতে পারেনি। কারণ এরপর যা হলো তা ইতিহাসের সবচেয়ে আশ্চর্যজনক ঘটনাগুলোর একটা। মঙ্গলরা মুসলিমদের জয় করেছিল, কিন্তু মুসলিমরা মঙ্গলদের হৃদয় জয় করল, কারণ মঙ্গলদের পরবর্তী প্রজন্ম ইসলাম গ্রহণ করল। হুলাগু খানের নাতি গাজান খান মুসলিম হলেন, এবং বাগদাদের পরিবর্তে কায়রো হল নতুন ইসলামিক জ্ঞানের কেন্দ্র, আল আজহার বিশ্ববিদ্যালয়, যা আজকেও পৃথিবীর সবচেয়ে পুরনো সক্রিয় বিশ্ববিদ্যালয়। এবং ইসলামের জ্ঞানের আলো নতুন রূপে, নতুন কেন্দ্র থেকে আবার ছড়িয়ে পড়তে লাগল। এবং এই পুনরুত্থানের গল্প এবং বাগদাদের সোনালী যুগের সবচেয়ে গভীর শিক্ষা এবং আজকের মুসলিমদের জন্য সেই শিক্ষার প্রয়োগ পরের পর্বে, এই সিরিজের শেষ পর্বে। কারণ সেই পর্বে একটাই প্রশ্নের উত্তর খোঁজা হবে: বাগদাদের সোনালী যুগ কি আবার ফিরে আসতে পারে? বাগদাদের সোনালী যুগ কি আবার ফিরে আসতে পারে? এই প্রশ্নটা শুনলে অনেকে হতাশ হয়ে যান, কারণ তারা আজকের মুসলিম বিশ্বের দিকে তাকান, বিভক্ত, দুর্বল, পিছিয়ে পড়া, এবং মনে হয় না, সেই সোনালী যুগ আর ফিরবে না। কিন্তু এই হতাশা ঠিক নয়, কারণ ইতিহাস বলে সভ্যতা চক্রাকারে চলে, উত্থান আসে, পতন আসে, এবং তারপর আবার উত্থান। এবং সেই উত্থানের শর্তগুলো, সেই কারণগুলো বাগদাদের সোনালী যুগের গল্পেই লুকিয়ে আছে, শুধু চোখ খুলে দেখতে হবে। কিন্তু সেই শর্তগুলো বোঝার আগে একটু বুঝতে হবে বাগদাদের সোনালী যুগের পতনের প্রকৃত কারণ কি ছিল। মঙ্গল আক্রমণ ছিল চূড়ান্ত আঘাত, কিন্তু প্রকৃত কারণ আরও গভীরে, এবং সেই গভীর কারণগুলো বুঝলে আজকের মুসলিমরা সেই ভুলগুলো এড়াতে পারবে। প্রথম কারণ, নেতৃত্বের দুর্বলতা। হারুনুর রশিদ এবং আল মামুনের পরে আব্বাসীয় খলিফারা ধীরে ধীরে দুর্বল হতে শুরু করলেন। তারা প্রাসাদে বন্দী হয়ে গেলেন, তুর্কি সেনাপতিদের হাতের পুতুল হয়ে গেলেন। এবং যখন নেতৃত্ব দুর্বল হয়, তখন পুরো সমাজ দুর্বল হয়। কারণ নেতৃত্বই দিক নির্দেশনা দেয়, নেতৃত্বই অনুপ্রাণিত করে, এবং নেতৃত্বই সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করে। এবং যখন সেই নেতৃত্ব অনুপস্থিত, তখন সম্পদ থাকলেও, জ্ঞান থাকলেও, শক্তি থাকলেও কিছুই কাজে আসে না। দ্বিতীয় কারণ, ঐক্যের অভাব। আব্বাসীয় সাম্রাজ্যের বিভিন্ন অংশে বিভিন্ন শক্তি ক্ষমতার জন্য লড়াই করছিল। তুর্কি সেনাপতি বনাম আরব আমির, শিয়া বুইদ বনাম সুন্নি আব্বাসিয়া, পারসিক স্বায়ত্তশাসন বনাম কেন্দ্রীয় খিলাফত। এই বিভক্ততা, এই অভ্যন্তরীণ দ্বন্দ্ব সাম্রাজ্যকে ভেতর থেকে দুর্বল করেছিল। এবং যখন মঙ্গলরা এলো, তখন একটা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি, কারণ সবাই নিজের স্বার্থে ব্যস্ত ছিল। এবং এই বিভক্ততার মূল্য দিতে হয়েছিল পুরো সভ্যতার পতন দিয়ে। তৃতীয় কারণ, বিলাসিতা ও গাফিলতি। সোনালী যুগের শেষ দিকে বাগদাদের উচ্চ শ্রেণীর মানুষরা বিলাসিতায় ডুবে গিয়েছিলেন। প্রাসাদ, ভোজসভা, সঙ্গীত, কবিতা, এগুলো ভালো, কিন্তু যখন এগুলো জীবনের মূল উদ্দেশ্য হয়ে যায়, তখন সমাজ দুর্বল হয়। এবং আল্লাহ কুরআনে বলেছেন, এবং যখন আমি কোনো জাতিকে ধ্বংস করতে চাই, তখন আমি তার বিলাসী মানুষদের আদেশ দিই,
এবং তারা পাপে লিপ্ত হয় এবং তাদের উপর শাস্তি অবধারিত হয়। সূরা ইসলার 16 নম্বর আয়াত। এবং বাগদাদের সেই শেষ যুগে এই আয়াতের বাস্তব প্রকাশ দেখা গিয়েছিল। চতুর্থ কারণ, জ্ঞান চর্চার সংকীর্ণতা। সোনালী যুগের শুরুতে বাগদাদে জ্ঞান চর্চা ছিল উন্মুক্ত। প্রশ্ন করা যেত, বিতর্ক করা যেত, ভিন্ন মত রাখা যেত। কিন্তু পরে কিছু শাসকের সময় এই উন্মুক্ততা সংকুচিত হল এবং জ্ঞান চর্চা শুধু নির্দিষ্ট বিষয়ে সীমাবদ্ধ হয়ে গেল। এবং এই সংকীর্ণতা, এই বন্ধ মানসিকতা জ্ঞানের বিকাশকে ধীর করে দিল এবং সভ্যতার গতি কমে গেল। এবং এই 4টা কারণ, নেতৃত্বের দুর্বলতা, ঐক্যের অভাব, বিলাসিতা এবং জ্ঞান চর্চার সংকীর্ণতা আজকের মুসলিম বিশ্বেও বিদ্যমান। এবং এটাই সবচেয়ে বড় শিক্ষা। ইতিহাস বারবার সতর্ক করছে, কিন্তু আমরা শুনছি কিনা সেটাই প্রশ্ন। এবং এখন আসো সেই প্রশ্নে, বাগদাদের সোনালী যুগ কি আবার ফিরতে পারে? উত্তর হলো হ্যাঁ, কিন্তু শর্ত আছে। এবং সেই শর্তগুলো বাগদাদের সোনালী যুগের গল্পেই আছে। প্রথম শর্ত, ইলম, জ্ঞান অর্জন। বাগদাদের সোনালী যুগ সম্ভব হয়েছিল কারণ সেই যুগের মানুষেরা জ্ঞানকে ভালোবেসেছিল। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞান অর্জন করা প্রতিটা মুসলিমের উপর ফরজ। এই হাদিস শুধু ধর্মীয় জ্ঞানের কথা বলছে না, এটা সব ধরনের জ্ঞানের কথা বলছে। কারণ বাগদাদের সেই পণ্ডিতরা যারা গণিত, বিজ্ঞান, চিকিৎসা নিয়ে কাজ করতেন, তারাও মুসলিম ছিলেন। এবং তারা মনে করতেন জ্ঞান অর্জন করা আল্লাহর ইবাদতের অংশ। কারণ আল্লাহর সৃষ্টি সম্পর্কে জানা আল্লাহকে জানার পথ। এবং এই মানসিকতা, এই জ্ঞানকে ইবাদত মনে করার মানসিকতা আজকের মুসলিম সমাজে ফিরিয়ে আনা দরকার। দ্বিতীয় শর্ত, ঐক্য। বাগদাদের সোনালী যুগে বিভিন্ন জাতির মানুষ, আরব, পারসিক, তুর্কি, ভারতীয় সবাই একসাথে কাজ করেছিলেন। বাইতুল হিকমায় মুসলিম, খ্রিস্টান, ইহুদি সবাই বসে গবেষণা করেছিলেন। কারণ সেই যুগের নেতারা বুঝতেন বিভেদ শক্তি নষ্ট করে এবং ঐক্য শক্তি তৈরি করে। এবং আজকের মুসলিম বিশ্বে 50টারও বেশি দেশ, কিন্তু ঐক্য কোথায়? ফিলিস্তিনে মুসলিমরা নিপীড়িত, কিন্তু মুসলিম দেশগুলো ঐক্যবদ্ধভাবে কিছু করতে পারছে না। এবং এই বিভক্ততা, এই ঐক্যের অভাব আজকের সবচেয়ে বড় দুর্বলতা। সৎ এবং দক্ষ নেতৃত্ব। হারুনুর রশিদ এবং আল মামুন, এই দুজনের মধ্যে যা ছিল তা ছিল দূরদৃষ্টি। তারা শুধু আজকের কথা ভাবেননি, ভবিষ্যতের কথা ভেবেছিলেন এবং ভবিষ্যতের জন্য বিনিয়োগ করেছিলেন জ্ঞানে, মানুষে, প্রতিষ্ঠানে। এবং এই বিনিয়োগের ফল পরবর্তী শতাব্দীগুলোতে পৃথিবীর সামনে প্রকাশ পেয়েছিল। এবং আজকের মুসলিম নেতাদের এই দূরদৃষ্টি দরকার, শুধু ক্ষমতার জন্য নয়, মানুষের কল্যাণের জন্য নেতৃত্ব। চতুর্থ শর্ত, তাওয়াক্কুল ও আমল একসাথে। বাগদাদের সেই পণ্ডিতরা, তারা কাজ করেছিলেন, পরিশ্রম করেছিলেন, রাতের পর রাত গবেষণা করেছিলেন এবং আল্লাহর উপর ভরসাও রেখেছিলেন। এই দুটো একসাথে, শুধু ভরসা নয়, শুধু কাজ নয়, দুটো একসাথে। এবং আজকের মুসলিমদের মধ্যে দুটো দল আছে। এক দল শুধু দোয়া করে, কাজ করে না। আরেক দল শুধু কাজ করে, আল্লাহর উপর ভরসা রাখে না। কিন্তু সত্যিকারের উন্নতি আসে যখন দুটো একসাথে হয়, দোয়া করো এবং কাজ করো। এবং পঞ্চম শর্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত, আল্লাহর সাথে সম্পর্ক। বাগদাদের সোনালী যুগের সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল সেই যুগের মানুষেরা আল্লাহকে ভুলে যায়নি। হারুনুর রশিদ পায়ে হেঁটে হজ করতেন, আল মামুন নিজে কুরআন মুখস্থ করেছিলেন, পণ্ডিতরা জ্ঞান অর্জনকে আল্লাহর ইবাদত মনে করতেন। এবং এই আল্লাহর সাথে সম্পর্ক, এই ভিত্তিটা যখন মজবুত ছিল তখন সভ্যতা উন্নত ছিল। এবং যখন এই ভিত্তি দুর্বল হলো তখন সব কিছু ভেঙে পড়ল। এবং এই সত্যটা আল্লাহ কুরআনে বলেছেন সূরা রাদের 11 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না সেই জাতি নিজেই তার অবস্থা পরিবর্তন করে। এই আয়াতটা বাগদাদের সোনালী যুগের উত্থান ও পতন দুটোকেই ব্যাখ্যা করে। যখন মুসলিমরা নিজেদের বদলেছিল, জ্ঞান অর্জন করেছিল, ঐক্যবদ্ধ হয়েছিল, আল্লাহর উপর নির্ভর করেছিল, তখন আল্লাহ তাদের অবস্থা বদলে দিয়েছিলেন, বিজয় দিয়েছিলেন, সভ্যতা দিয়েছিলেন। এবং যখন তারা সেই পথ ছেড়ে দিয়েছিল তখন আল্লাহ তাদের ছেড়ে দিয়েছিলেন। এবং এই আয়াতটা আজকের প্রতিটা মুসলিমের জন্য সমানভাবে প্রযোজ্য। বাগদাদের সোনালী যুগ ফিরবে কিনা তা নির্ভর করছে আজকের মুসলিমদের উপর। তুমি কি করছো?
আমি কি করছি, আমাদের সন্তানরা কি করছে। এবং এই পরিবর্তন, এই বড় পরিবর্তন শুরু হয় একটা ছোট পরিবর্তন দিয়ে, একটা মানুষের পরিবর্তন দিয়ে, এবং সেই একটা মানুষ তুমি হতে পারো। আজকে রাতে ঘুমানোর আগে 6টা কাজ করো। প্রথম, সূরা রাদের 11 নম্বর আয়াতটা পড়ো এবং নিজেকে জিজ্ঞেস করো, আমি কি আমার অবস্থা বদলানোর চেষ্টা করছি। দ্বিতীয়, আজকে থেকে প্রতিদিন একটা নতুন জিনিস শেখার নিয়ত করো, ইসলামিক জ্ঞান, বিজ্ঞান, ইতিহাস, যে কোনো কিছু, কারণ বাগদাদের সেই পণ্ডিতরা শেখা কখনো বন্ধ করেননি। তৃতীয়, তোমার সন্তানকে, তোমার ছোট ভাই বোনকে বাগদাদের এই গল্পটা বলো, কারণ আমাদের পরবর্তী প্রজন্মকে জানতে হবে মুসলিমরা একসময় পৃথিবীর নেতৃত্ব দিয়েছিল এবং আবার দিতে পারে। চতুর্থ, মুসলিম বিশ্বের ঐক্যের জন্য দোয়া করো, ফিলিস্তিনের জন্য, সিরিয়ার জন্য, কাশ্মীরের জন্য, বিশ্বের প্রতিটা নির্যাতিত মুসলিমের জন্য, কারণ দোয়া হলো মুমিনের অস্ত্র, এবং যে অস্ত্র আমাদের কাছে সব সময় আছে। পঞ্চম, নিজের জীবনে সেই একটা বড় পরিবর্তন আনো যা তুমি অনেক দিন ধরে ভাবছো কিন্তু করছো না। নামাজ পুরোপুরি পড়া শুরু করো, হারাম উপার্জন ছেড়ে দাও, পরিবারের সাথে সম্পর্ক ঠিক করো, যাই হোক আজকেই শুরু করো, কারণ বাগদাদের সোনালী যুগ শুরু হয়েছিল একটা সিদ্ধান্ত দিয়ে। আল মানসুরের সিদ্ধান্ত, এখানে শহর বানাবো। এবং তোমার জীবনের নতুন অধ্যায়ও শুরু হবে একটা সিদ্ধান্ত দিয়ে, আজকে রাতে। এবং ষষ্ঠ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, 2 রাকাত নামাজ পড়ো এবং সিজদায় বলো, হে আল্লাহ, বাগদাদের সেই সোনালী যুগে তুমি মুসলিমদের পৃথিবীর নেতা বানিয়েছিলে, আজকে আমরা পিছিয়ে আছি, কিন্তু তোমার প্রতিশ্রুতি সত্য, তুমি বদলাও যে নিজে বদলায়। আমাকে বদলানোর তাওফিক দাও, আমার সন্তানদের বদলানোর তাওফিক দাও, এবং মুসলিম উম্মাকে আবার সেই গৌরবের জায়গায় ফিরিয়ে আনো। আমিন। এই দুয়াটা করো, বিশ্বাস রেখো, কারণ আল্লাহ বলেছেন, আমি আমার বান্দার ধারণা অনুযায়ী। তুমি যদি বিশ্বাস রাখো আল্লাহ পারবেন, তাহলে আল্লাহ করবেন। এবং বাগদাদের সোনালী যুগ হয়তো হুবহু ফিরবে না, কিন্তু তার চেয়েও বড় কিছু ফিরতে পারে, কারণ আল্লাহর রহমতের কোনো সীমা নেই, এবং ইতিহাসের চাকা আল্লাহর হাতে, এবং সেই চাকা ঘুরবে, শুধু প্রস্তুত থাকো।